পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে রহস্য দানা বেঁধেছে। গেল কয়েকদিন ধরে ইমরান খানের সঙ্গে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে না পারায় তার বেঁচে থাকা নিয়ে ব্যাপক গুঞ্জন উঠেছে। এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন ইমরান খানের ছেলে কাশিম খান। তিনি তার বাবার জীবিত থাকার প্রমাণ চেয়েছেন এবং পিটিআইয়ের এই শীর্ষ নেতাকে ছেড়ে দেওয়ার দাবি তুলেছেন। তিনি বলেন, তার বাবা টানা ৮৪৫ দিন ধরে কারাগারে আছেন। গেল ৬ সপ্তাহ ধরে তাকে একা একটি ডেথ সেলে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা তাকে দেখতে পারছেন না। এমনকি আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও জেল কর্তৃপক্ষ কাউকে সাক্ষাৎ করতে দিচ্ছে না। এক্সপোস্ট কাশিম খান আরো বলেন, তার বাবার বোনদের কারাগারে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এছাড়া ইমরান খানের সঙ্গে তিনি ও তার ভাইদের কোনো যোগাযোগ নেই এবং জীবিত থাকারও কোনো প্রমাণ নেই। ইমরান খানের বিষয়ে হস্তক্ষেপ করতে ছেলে কাশিম খান আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতাকে যে অমানবিক বিচ্ছিন্নতায় রাখা হয়েছে তা বন্ধ করতে হবে এবং অবিলম্বে তার জীবিত থাকার প্রমাণ দিতে হবে। এদিকে ইমরান খানের বোন নুরিন নিয়াজি দাবি করেন, পাকিস্তানে ভয়ঙ্কর সেন্সরশিপ চলছে, সাংবাদিক ও মিডিয়া মালিকদের আটক করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। তিনি আরো বলেন, পরিচিত কিছু সাংবাদিক দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের পাসপোর্ট ও সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। তার ভাষায়, পাকিস্তানের এখন হিটলারের সময় চলছে। এদিকে বৃহস্পতিবার আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানকে নিয়ে ছড়িয়ে পড়া খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, পিটিআই নেতা পুরোপুরি সুস্থ আছেন এবং তাকে অন্য কারাগারে হস্তান্তরের খবরও ভিত্তিহীন। ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান। ২০২২ সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদে জড়িয়ে থাকার অভিযোগে একাধিক মামলা করা হয়। তারেক আহমেদ, কালবেলা।